শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী। চল 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 চল, আরে চল তাড়াতাড়ি, ঢোকা ঢোকা, আস্তে আস্তে ঢোকা, চল 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 চল। আরে তোরা এসে গেছিস, আয় আয়। আরে প্রমীলা, ওরা এসে গেছে, তাড়াতাড়ি এসো। মম, জামাই ষষ্ঠীতে এসব বরণ টরণ করার নিয়ম আছে নাকি আবার? নিয়ম টিয়ম আবার কি? আমার ইচ্ছে হয়েছে তাই আমি করছি, ইচ্ছেটাই আসল। বুঝলি বেন্দিলা, আসলে তোর মায়ের অনেক ইচ্ছে অপূর্ণ থেকে গেছে, সেগুলো আজকে বেশ ভালোভাবে মিটিয়ে নিচ্ছে। এক্স্যাক্টলি। আসলে বেবির বিয়েটা এমন তাড়াহুড়ো করে হয়েছিল না যে আমি তো কিছু করার সুযোগই পাইনি। একমাত্র জামাই, আদর যত্ন কিছুই তো করা হয়নি। হ্যাঁ গো, প্রবালের জন্য আজকে কি স্পেশাল আয়োজন করেছো সেটা বলো। আজ তো একটা দুটো স্পেশাল নয়, আজ তো সব কিছু স্পেশাল ওর জন্য। তবে একটা সারপ্রাইজ আছে প্রবালের জন্য, সেটা এখন বলবো না। আচ্ছা, রূপু তো একটা ফোন করে দেখলে পারতো। একে তো জামাই ষষ্ঠী হয়ই না, যাও বা একটা সুযোগ পাওয়া গেল, সব কিছু কিরম উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ফোন তো করতে বললাম রূপুকে, ফোনটা পড়লো কিনা কে জানে। আরে বছরকার দিনে ছেলেটা না খেয়ে দিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। মা মা আমি অনেকবার করে নীলকে ফোন করছি, নীল ফোনই ধরছে না আমার। ধরছে না মানে? রিং হচ্ছে? হ্যাঁ, মানে আমি যখন ওকে আগে ফোন করছিলাম তখন রিং হচ্ছিল, কিন্তু এই আমি যখন লাস্টবার ফোন করলাম তখন সুইচড অফ বলছে। আমার তো খুব টেনশন হচ্ছে। মা কি হলো বলো তো? ও মামা, নীল কোনো বিপদে পড়লো না? তোর কোনো বিপদ ঘটলো না তো মা? আমি জানতাম একটা অঘটন ঘটবে, কতবার আমি বারণ করেছিলাম নীলকে যেতে। রূপসা কোনো কথা শোনে না। কেন তুমি ওকে যেতে দিলে? কেন তুমি উস্কে দিলে যাওয়ার জন্য রূপসা? দিদি, আপনি একটু শান্ত হন, অত টেনশন করবেন না। দেখুন, পুরুষ মানুষ বাইরে গেছে, হয়তো কোনো কাজে আটকে পড়েছে, হতেই তো পারে। তাহলে একটা ফোন করবেন না দিদি? তো না না, নিশ্চয় ওর কিছু হয়েছে। আমি অনেকবার চেষ্টা করেছি, সমানে সুইচ অফ বলছে। না, হয়তো মোবাইলে চার্জ নেই, দেখুন অফ হয়ে আছে হয়তো। ও একটা বুথ থেকে ফোন করবে না দিদি? বলি আর যাই রূপসা, নীলের যদি কিছু হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না, দ্যাটস ফর শিওর। দেখুন দিদি, কেউ কি আর জানে কি হতে চলেছে? রূপু যদি জানতো যে এরকম একটা কিছু হবে, তাহলে কেউ নীলকে যাওয়ার কথা বলতো? কোনো মেয়ে কি তার স্বামীকে বিপদের মুখে ঠেলে দেয় ইচ্ছে করে, বলুন না? আর তাছাড়া নীলও তো কারোর কথা শুনলো না, আমি তোকে বারণ করেছিলাম যেতে। আচ্ছা শোনো, তোমরা এখন এসব নিয়ে কেন আর্গিউ করছো বলো তো? মা, এখন ইম্পর্টেন্ট হচ্ছে নীল কোথায় গেছে সেটা জানা। এখন এসব নিয়ে কথা বলো না তোমরা প্লিজ। খোঁজটা নিবি কি করে দেবো? দাদা রূপম কেউ তো আপনার বাড়িতে নেই। আমি বরং সাইবার ক্যাফেতে যাই। ও নীল বলে গেছে না ওখানেই গেছে। আমি একটু গিয়ে দেখে আসি, তাই না মা? আমি যাই একটু সাইবার ক্যাফেতে। না না, সে কি, তুই এখন একা কোথায় যাবি? আচ্ছা বৌদি, রূপমকে একটা ফোন করলে হয় না? না না রবি, রূপম একটা অনুষ্ঠানে গেছে, সেখানে ওরা সারাদিন ধরে কত রকমের অ্যারেঞ্জমেন্ট করেছেন, সেখানে হঠাৎ এরকম একটা ফোন গেলে ওরা সকলেই টেনশনে পড়ে যাবে না? আমরা আরেকটু অপেক্ষা করি না, তারপর যদি না ফিরে তখন তো দাদাকে বলবো। আচ্ছা বৌদি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দাদা একই সুগারের পেশেন্ট, তার উপর অফিসে যদি এই খবরটা পায় দাদা তো আরো অসুস্থ হয়ে পড়বে। না না, দাদাকে কিছু বলো না, তার চেয়ে বরঞ্চ রূপমকে একটা ফোন করে খবর দাও। ও মাথা ঠান্ডা ছেলে, বিবেচনা করে নিশ্চয়ই কিছু একটা করবে, তাই না রূপু বল? রবি, এখন হয়তো ওদের বাড়িতে খাওয়া দাওয়া চলছে, এই সময় এই
ফোনটা একটু পরে না হয় করো। আরে আমি কি আর খাওয়া ফেলে উঠে আসতে বলছি নাকি? বোনের বিপদের দিনে দাদা এসে পাশে দাঁড়াবে না? দরকার হলে জামাই ষষ্ঠী ফেলে এখানে আসতে হবে, আসতেই হবে। ঝিমলি, রূপমকে ডাক। এসো এসো বাবা, এটা অনেক কিছু আয়োজন। এই পাখাটা কি কি ব্যাপার? ওই পাখাটা না রূপম তোমার পিঠে বেঁধে দেওয়া হবে, যদি তুমি যখন তখন উড়ে উড়ে আমাদের বাড়ি চলে আসতে পারো। কেন আর কি করছে ওর সঙ্গে? না বাবা, এই পাখাটা দিয়ে একটু হাওয়া দিতে হয়, এটা নিয়ে এই পাখাটা দিয়ে হাওয়া দিতে দিতে মা কি সব বিড়বিড় করে মন্ত্রও বলবে। চুপ করবি এবার, একটু চুপ কর। এটা কিসের প্যাকেট? এই জামাই ষষ্ঠীতে একটা হলেও একটু নতুন সুতো পরতে হয়, জানো তো? তোমাকে এখন পরতে হবে না, তুমি বিকেলে একবার গায়ে দিও। আচ্ছা। ঝিমলি, এই যে মশাই, এটা কি দেবে? আমি একদম ভুলে গেছি। মা, এটা আপনার। এসবের কি দরকার ছিল শ্রিয়া? কেন তুমি এসেছো তাতেই তো আমি খুব খুশি হয়েছি। আচ্ছা মা, তোমরা তখন থেকে কি প্যাকেট বিনিময় করছো বলো তো? এইদিকে আমার পেটের মধ্যে ছুঁচোতে র‍্যাপ করছে, খিদে পেয়ে গেছে ভীষণ। চলো চলো চলো, খেতে যাই খেতে যাই। দাঁড়া না বাবা, একটা তো দিন, একদিনও তরসায় না তোদের। কথা আর বলো না, তুমি এসো বাবা, আমি ভাত পাচ্ছি, কেমন? এসো, শ্রেয়াকে নিয়ে আসো। এক মিনিট। হ্যালো, পিসিমণি? না, আমি শ্রেয়া নই, আমি ঝিমলি বলছি। হ্যাঁ, রূপম দাকে? এক মিনিট, রূপম দা, পিসিমণির ফোন। পিসিমণি? কি হবে? ওরা মোবাইলে ফোন না করে ল্যান্ড ফোনে ফোন করছে। হ্যালো, বাবা মা, তুমি আবার এসব? না, ভাবলাম যখন জামাই ষষ্ঠী পালন করছি তখন নিয়ম টিয়ম সব ঠিকঠাক পালন করব। নাও ধরো। এটা আপাতত থাকে। বেবি, তোমার জন্য গিফট। ধরো, একটা শিফন বাঁধনি আছে, একটা কানের দুল আছে, ও আর একটা হচ্ছে তোমার জন্য একটা পারফিউম আছে, যেটা ফ্রান্স থেকে আমি একবার আনিয়েছিলাম, তোমার খুব পছন্দ ছিল, সেটা স্পেশাল অর্ডার দিয়ে তোমার জন্য আনিয়েছি। ও মম, ইউ আর গ্রেট, কিন্তু অরিজিনাল শিফন বাতি তো খুব কস্টলি। ও বেবি, তোমার পছন্দের জিনিস দেওয়ার জন্য আমাকে ক্রেডিট কার্ডের দিকে তাকাতে হয় না। হ্যাঁ, মানে নামেই জামাই ষষ্ঠী, মেয়েদের গিফট পাওয়ার দিন, মেয়েরাই পাচ্ছে, জামাই কিছু পাচ্ছে না। নো প্রবাল, ইউ আর রং।
অ্যাবসলিউটলি রং। এতদিন তুমি আমায় দেখছো, তোমার কি মনে হয়? না না না, তোমার মাদার ইন ল আর যাই হোক, চিকেন হার্ট কিন্তু নয়। প্রবাল, দিস ইজ ফর ইউ। ইউনো প্রবাল, তোমার জন্য একটা ড্রেস আনিয়েছি, একটা বুটিক থেকে স্পেশাল অর্ডার দিয়ে। আমি বেবির পছন্দ জানি, কিন্তু তুমি কি পছন্দ করো না করো আমি তো ঠিক জানি না। সেই জন্য ইচ্ছে থাকলেও আমি আরও অনেক কিছু কিনতে পারিনি, কিন্তু তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে, সারপ্রাইজ গিফট। জাস্ট এটা Don't hesitate. তোমার পছন্দ মতো ইচ্ছে মতো অ্যামাউন্ট এই ব্ল্যাঙ্ক চেকে বসিয়ে নেবে, আর তারপর তোমার পছন্দের জিনিস কিনে নেবে। আমিও স্যাটিসফাইড হব যে আমি তোমাকে তোমার পছন্দের জিনিস দিতে পেরেছি। না না, মানে এসবের কি দরকার ছিল? প্রবাল, তুমি এবারে জামাই, এরকম করছো কেন? আমাদের একমাত্র মেয়ের বর তুমি, আমাদের একমাত্র জামাইয়ের জন্য এই বাড়ি থেকে এটা জাস্ট আ স্মল গিফট, ভেরি স্মল গিফট। আসলে মম, ওদের বাড়িতে তো এরকম গিফট দেওয়ার চল নেই, তাইও কল্পনাও করতে পারছে না। ওই তো রূপমদার জন্য একটা পাতি শার্ট প্যান্ট কিনেছে দেখলাম। ওমা, কেন পাতি জিনিস কেন? এখন তো শুনলাম প্রবালের বাবার কাঁড়ি কাঁড়ি টাকা, কিসব আবিষ্কার করেছেন নাকি, সেই জন্য তো রুদ্রনাথ মিত্র একেবারে সিংহাসনে বসিয়ে রেখেছেন, কাঁড়ি কাঁড়ি টাকা ঢালছেন। এখন তো মাছের তেলেই মাছ ভাজা। মেয়ের শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে জামাইকে গিফট দেয়া, সিম্পল হিসেব। স্বভাব মম, স্বভাব। টাকা থাকলে তো আর হয় না। তোমার মতন দিলদরিয়া ভাবে খরচ করতে জানলে তো। দ্যাটস ট্রু। মঞ্জুলা, আমি একটু বেরোচ্ছি। ওমা, সে কি কথা? আজকে আমি স্পেশাল লাঞ্চের ব্যবস্থা করেছি। নো 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 নো, না খেয়ে তুমি কোথাও যেতে পারবে না, কোথাও না। বসো। কোথায় ছেলের বিয়ে দিয়ে নিশ্চিন্ত হব তা নয়, আমার ক্ষেত্রে ঠিক উল্টো। কিছু মনে করবেন না দিদি, আপনাদের বাড়ির মেয়ে শুনতে খুব খারাপ লাগবে। বিয়ের পর থেকে ও নীলের পছন্দ অপছন্দ কিছুই বুঝে উঠতে শেখেনি। আমার কথা নয় বাদ দিয়ে দিলাম। আচ্ছা, স্বামীর প্রতি তো একটু অ্যাটেনশন দেবে। থাক না দিদি এসব কথা এখন, রূপু আরো কান্নাকাটি করবে। থাক, এখন পরে বলবো। কান্নাকাটি করে কি হবে? আর ও তো বাচ্চা মেয়ে নয়, কেটে কেটে কে ও নীলকে ফিরে পাবে? পিসিমণি, পিসিমণি, দাদা তো এখন এলো না। পিসিমণি কখন আসবে বলো না, কখন আসবে বলো তো দাদা। না না, বলবো তো আসছে। আমার কি মনে হয় জানিস? কি মনে হয় পিসিমণি? কি মনে হয় তোমার? দাদা আসবে তো, দাদা আসবে তো, বলো না মা, আসবে তো দাদা? আসবে না কেন? আসবে, কিন্তু ওরাই না রূপমকে আটকে দিয়েছে। ওই ঢং করে জামাই ষষ্ঠী রান্না বান্না করেছে না, সেগুলো না খাইয়ে রূপমকে ছাড়বে না। ওরাই এসব করছে। মা, তাহলে কি হবে এবার? রুমাকে আমি খুব ভালো করে চিনি রূপু, রুমা মোটেও ওরকম অবুঝ নয়। আমরা কি কারণে ফোন করেছি জানলেও রূপমকে মোটেই আটকাবে না। তুই তো ধৈর্য ধরে বসতো, অত টেনশন করিস না। আচ্ছা রূপসা, সকালে কি কারোর ফোন টোন এসেছিল? হ্যালো, হ্যালো,
কে বলছেন? যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। কে বলছেন আপনি? হ্যালো, কে 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 বলছেন? কথা না বলে চুপচাপ সরে যান। নীল আমাদের জিম্মায় আছে। যতক্ষণ 25 লাখ টাকা না পাচ্ছি নীল আমাদের এখানেই থাকবে। নীলের ভালো চান তো টাকাটার বন্দোবস্ত করুন, নীলকে ছেড়ে দিব। আর যদি কিছু উল্টো পাল্টা করবার চেষ্টা করেছেন, নীলের ডেড বডি পৌঁছে যাবে সিধা আপনার বাড়িতে। হ্যালো হ্যালো, হ্যালো, কে? হ্যাঁ মা, কোনো খোঁজখবর পাওয়া গেল নিলে? সে কি? ও মাই গড। হ্যাঁ হ্যাঁ, তুমি রূপুকে সামলাও। হ্যাঁ হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি। কি হয়েছে রূপক? নীলের কোনো খোঁজ পাওয়া গেছে? নীলকে কিডন্যাপ করা হয়েছে। এই কমল, টাকা তুই থানা চল। হ্যাঁ টাকা চল, গাড়ি থামাই দাও, গাড়ি চাল, গাড়ি চাল। রূপক থানায় যাবে? আমার সঙ্গে ঝামেলা করলে না বিপদে পড়ে যাবেন, বলে দিলাম বিপদ হয়ে যাবে। আবার বাবলা করছিস? তোমরা কানে করে এক চর। এই আপনি আবার কথা বলছেন? আর একটু যদি বাড়াবাড়ি করেন না আপনারা, আমি কিন্তু পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব। শুনুন ম্যাডাম, শুনুন, পুলিশে খবর দিয়ে কোনো লাভ হবে? হ্যাঁ, কেসটা ওই খেয়ে যাবে। যে করেই হোক ওকে আটকাতে হবে। দাদা বৌদিকে নিয়ে থানায় যাবে? ওসব জায়গা তো ভালো না, বাড়ি গিয়ে গেলে হতো না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই আমাকে থানায় নামিয়ে দে, নামিয়ে ছেলেকে বাড়ি যাবে। না না রূপম, তুমি থানায় যাবে না। আমি যাবো না? কি বলি তুমি? নীলকে কিডন্যাপ করা হয়েছে, তুমি রূপুর অবস্থাটা ভাবো, এবার থানায় ডায়েরি করতে হবে না? দেখো রূপম, আমাদের বাড়ির প্রেস্টিজ জুড়িয়েছে এই ব্যাপারটা। মানে শুধু শুধু তুমি পুলিশকে কেন ইনফর্ম করবে? শুধু শুধু সে তুমি জানো কলকাতার এইসব আন্ডারগ্রাউন্ড র্যাকেটের কি দাপট তুমি জানো? পুলিশের হেল্প ছাড়া আমরা নীলকে খুঁজে পাওয়া অসম্ভব। কি দরকার বলো তো রূপম? কিডন্যাপার্সরা যদি জানতে পারে যে আমরা পুলিশে ইনফর্ম করেছি, ওরা তো নীলের ক্ষতি করতে পারে। চিন্তা করো না, আমি পুলিশকে সেভাবেই বলবো। না রূপম, মানে কিডন্যাপার্সরা কেন কিডন্যাপ করেছে, কিসের জন্য কিডন্যাপ করেছে, আমি তো কিছুই জানি না। তারপর দেখবে কেঁচো খুঁড়তে সাপ বেরোবে। আরে কি সাপ? একদম ভেবো না, একদম ভেবো না। রূপম দেখো, দাদা থানা এসে গেছে। ওকে। এবার তো সব জানাজানি হয়ে যাবে।